Indian Society of Nephrology, Eastern Zone, Institute of General Health, Kolkata এবং ভয়েস অফ হেলথ কেয়ার প্রেমাস লাইফ সায়েন্সেসের উদ্যোগে তৃতীয় বার্ষিক নেফ্রোজেনেটিক্স আপডেট সেমিনারের আয়োজন করা হয়। আলোচনার বিষয় নেফ্রোজেনেটিক্স আপডেট। লক্ষ্য নবজাতক এবং শিশুদের কিডনির বিরল অসুখ নিয়ে বাবা মা এবং প্রসূতিদের সচেতনতা বাড়ানো। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে চলছে বিশেষ আলোচনা। যৌথ উদ্যোগে ইন্ডিয়ান সোসাইটি অফ নেফ্রোলজি। নবজাতক এবং শিশুদের মধ্যে কাদের এবং কেন হয় কিডনির বিরল অসুখ, কিভাবে ধরা যাবে সেই অসুখ, সদ্যজাতদের কি কি লক্ষণ দেখে বোঝা যাবে রোগের লক্ষণ। এদিনের আলোচনায় উঠে আসে এই সব প্রশ্নের উত্তর। জন্মগত এই কিডনির গঠনটা ঠিক করে হলো না, কিডনির রাস্তায় ব্লক হলো, তার জন্য কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে। আর এগুলোর মধ্যে অনেকটাই জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, মানে জিনের দোষের জন্যই এটা হতে পারে। এটা ছাড়া নেফ্রোটিক সিনড্রোম বলে একটা রোগ আছে, সেটা যদি রেজিস্ট্যান্ট হয়, মানে বাজে টাইপ অফ নেফ্রোটিক সিনড্রোম অনেক সময় জেনেটিক হয়। তারপরে আরেকটা রোগ আছে যেটা আপনারা শুনছিলেন সিস্টিনোসিস বলে, সেখানে কিডনি নষ্ট হয়ে যায়, ওটাও জেনেটিক কিন্তু ওষুধ আছে। শরীরে এই অসুখ বাসা বাঁধলে কি করতে হবে যদি কোনো মহিলা অন্তঃসত্ত্বা অবস্থায় জানতে পারেন সমস্যার কথা। তাই নিয়েও এদিন আলোচনা করেন শিশুরোগ বিশেষজ্ঞ এবং পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট ও জিনগত রোগ বিশেষজ্ঞরা। যেগুলো ধরো একদমই দুরারোগ্য, তো ট্রান্সপ্লান্ট ইজ কামিং আপ ইন আ বিগ ওয়ে আর কি। মানে ট্রান্সপ্লান্ট এখন সব মেডিসিন ধরো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বলো, লিভার ট্রান্সপ্লান্ট বলো, অনেক কিছুতেই এখন একটা ফাইনাল আনসার দিচ্ছে, আমরা একটা আনসার পাচ্ছি। কিছু কিছু অসুখ আছে যেগুলো ডেফিনেটলি হয়তো মেডিসিন দ্বারাও সেগুলো কন্ট্রোল করা যায়, লং টার্ম মেডিসিন চলবে, নট নেসেসারি ট্রান্সপ্লান্ট সবসময় দরকার হবে। চিকিৎসকরা বলছেন বেশিরভাগ ক্ষেত্রেই নবজাতকদের এই সমস্যা বংশগত, জিনগত সমস্যার কারণেই তারা আক্রান্ত হয়। তার জন্য গর্ভাবস্থাতেই কাউন্সেলিং জরুরি। গর্ভে থাকাকালীন শিশুর সমস্যা ধরা পড়লে চিকিৎসার সুযোগ রয়েছে। বিরল এই অসুখ থেকে সেরে ওঠা বেশ কয়েকটি পরিবারও হাজির ছিল এদিনের অনুষ্ঠানে। আলোচনা চলবে রবিবার পর্যন্ত। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। I will introduce our panelists. We have amongst us Dr. Rajiv Sinha, pediatric nephrologist, HOD Department of Nephrology, ICH. To chair the session, I have with us Dr. Priyankar Pal, whom I would request to please take the stage. Indian Society of Nephrology with rare kidney diseases. So presently we have a lot of subspecialties. Many of them can, as an early intervention, can change the life. Counseling, we have to tell them this is probably a genetic disease, you need to go with additional testing. We are giving this to the patients who are undergoing atypical HS, who are undergoing transplant. We were known from day one that my son had to go for kidney transplant. And our commitment to the Society of India that no child should die without a treatment. In Kolkata, then definitely the MU can be done with this center. Number one is information. Number two is knowledge. Number three is awareness. Cost of genome sequencing is going to come down. Maybe after 5-6 years, it will be a cost of simple biochemistry test.